24 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে 1869 সালের 1 এপ্রিল গঠিত হয় দিনাজপুর পৌরসভা। কালের পরিক্রমায় এটি প্রথম শ্রেণীতে উন্নীত হয় 1990 সালে। এই পৌরসভার 155 বছরের পথ চলা শুধুই অবহেলা আর বঞ্চনার। অন্য সব নগরের মতোই নানা দুর্ভোগ নিয়ে চলছে পৌরসভা। আগামী ডিসেম্বরের মধ্যে দুর্ভোগ লাঘব হবে বলে জানালেন নগর মেয়র। দিনাজপুর প্রতিনিধি খাদেমুল ইসলামের প্রতিবেদন। এটি জেলার সর্বোচ্চ কর্তার কার্যালয়। নয়নাভিরাম জয় বাংলা গেট কার্যালয়ের প্রাঙ্গণে ঝর্ণাধারা, টিউববাতি, শোভা বর্ধনের গাছপালা। কিন্তু মুদ্রার উল্টো দিকটা ঠিক এর বিপরীত। সারি সারি অটোরিকশার যানজট, খানাখন্দে ভরা রাস্তা, শহরের মূল বাণিজ্যিক কেন্দ্র বাহাদুর বাজারের কাদাযুক্ত রাস্তা, কৃষি মার্কেটের করুণ অবস্থা, সব মিলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। আমাদের এই রাস্তার জন্য মানুষজন ভিআইপি কাস্টমার, ভালো কাস্টমারগুলো এখানে আসতে পারে না। 75 রাস্তা নষ্ট। আমাদের রাস্তা আমরা এখানে তখন সবসময় কাস্টমার দাঁড়াতে পারে না। কাস্টমার দাঁড়াতে তখন সাধারণ জনগণের সমস্যা হয়। চলার অযোগ্য হয়ে গেছে শহরের প্রতিটি রাস্তা। অল্প বৃষ্টিতেই ডুবে যাচ্ছে রাস্তাঘাট, ভাঙছে অটোরিকশার যন্ত্রাংশ। পৌর শহরের 175 কিলোমিটার রাস্তার মধ্যে যে 122 কিলোমিটার পাকা রাস্তা, তাও চলাচলের অযোগ্য হয়ে গেছে। এখনো কাঁচা রাস্তা রয়ে গেছে 53 কিলোমিটার। তাই এক কথায় চরম দুর্ভোগে পৌরবাসী। বাজার করতে, বাচ্চাদের স্কুল নিয়ে যেতে সবাই মতো মেকআপ দেওয়া যায় না। এত কাদা রাস্তা, নোংরা, আমরা বাজার থেকে ঘুরে যেতে চাই, ইচ্ছা করে না আমাদের বাজার করার। শহরের রাস্তা এরকম হয়, থেকে আপনি বলেন চারিদিকে ভাঙা ভাঙা। ইতোপূর্বে যারা দায়িত্বে ছিল তাদের চরম অবহেলায় পৌরসভার এই বেহাল দশা। এছাড়াও রয়েছে প্রকল্প পাশ হতে অনেক সময় ব্যয় হওয়া। আগামী ডিসেম্বরে দুর্ভোগ অনেকটাই দূর হবে বলে জানালেন নগরের শীর্ষ কর্মকর্তা। 2.5 মাস 3 মাস যদি লাগে আমাদের যাচাই বাছাই করতে, তারপরে ওয়ার্ক অর্ডার যখন আমরা দিব তার আগে নোহা যাবো, ওখানে ওদেরকে একটা 15 দিনের সময় দিতে লাগবে। সময় দেওয়ার পর ঠিকাদার যখন ওয়ার্ক অর্ডার দিবে, সে কাজ শুরু করতে আরও প্রস্তুতির ব্যাপার আছে। একটা টেন্ডার হয়ে গেল প্রায় 4 মাস লাগে কাজটা শুরু হয়েছে। দিনাজপুর পৌরবাসীকে বলবো সহযোগিতা করুক, এই দুর্যোগ কেটে উঠবো এবং ডিসেম্বরের মধ্যে আমি মনে করি দিনাজপুরের এই রাস্তাঘাটগুলির যে বেহাল অবস্থা, এটিকে আমরা আয়ত্তে আনবো এবং আমাদের দুর্ভোগ থেকে আমরা রেহাই পাবো। শুধু আশ্বাস নয়, আশ্বাসের প্রতিফলন দেখতে চায় প্রায় 2 লাখ পৌরবাসী। এসটিভি নিউজ ডেস্ক।